ঢং নয় গো, ঢং ঢং। কিসের বাদ্যি বলো তো? পুণ্যি ঘণ্টা। আমার গদাই এমন কাণ্ড করেছে যে কলকাতার কবরেজ বদ্যিরা যে যার ঘর ছেড়ে দৌড়ে পালিয়েছে। আসলে ওরা তো কোনো কমের নয় গো। আমার গদাই সকলে ঝাঁপ খুলে ছেড়ে দিয়েছে। সে কি করেছে জানো তো? শুধু ভনিতা, যা বলবি বলে ফেল। আরে আমার গদাই ভগবানের ঠ্যাং জুড়েছে গো। বোঝো তার লীলা। স্বয়ং কেষ্ট ঠাকুর তার হাতে প্রাণ ফিরে পেয়েছে। হ্যাঁ গো। কি কথা চিঠি দেখো। আরে আমি সবে ওপর দিয়ে যাচ্ছিলুম, যাবার পথে ওই রামেশ্বর দাদার বউয়ের সঙ্গে দেখা হলো। ওর মুখেই শুনলুম কবরেজ বদ্যিরা সব জবাব দিয়ে দিয়েছিল ভগবান এই গঙ্গা যাত্রা করে আর কি। এমন সময় আমাদের গদাই কামারপুকুরের ঠাকুর গো, সে ভগবানকে উদ্ধার করেছে। সে তার ভাঙা পা জুড়ে শাস্ত্র পড়ে সকলের ঘাড়ে হেগে ছেড়েছে। যত বিদ্যে পড়ের ঘরে। কেন? গ্রাম ছেড়ে চলে গিয়ে আমাদের ভাসিয়ে দিয়ে এখন কলকাতায় গিয়ে রানী রাসমণিকে উদ্ধার করছে। আমি ও বাড়িতে গিয়ে সব শুনেছি। রামকুমার দাদা জোর করে ওকে ওখান থেকে নিয়ে গেছে। আমাদের সঙ্গে আমোদে আহ্লাদে দিন কাটাচ্ছিল, তা সইল না। তা তোর যেমন কথা, এখানে গ্রামে পড়ে থাকলে চলবে? কলকাতাতে রুজি রোজগার, নাম যশ। ছাড়ো, তুমি তো সব বাবা শেখানো বলি বলছো। তা আমাকে বকছিস কেন? আমার ছেলে। বাহ, ও যখন এখানে ছিল তখন কার ছেলে কার ছেলে নয় এসব বোঝার উপায় ছিল না। আর এখন সব হাত পা ছেড়ে দায় দিচ্ছ। এই যে পালাচ্ছে দাইমা, হাতে করে ভূমিতে তুলেছিল, পৈতের সময় অন্ন ভিক্ষে দিয়েছিল। কি আমার গরবে গরবিনী রে! এখন ছেলেকে পর করে দিয়ে এখানে বসে বাদ্যি বাজাচ্ছে, লজ্জাও নেই। তা আমি কি করব? আমার কথা শুনতো কেউ? কেন শুনতো না? শোনাবার চেষ্টা করেছিলে কখনো? ও যখন চলে যাচ্ছিল ওর পথ আগলে ধরেছিলে? সারাটা জীবন শুধু ওর লীলাই দেখে গেলে। ওর যাওয়ায়ও লীলা, আশায়ও লীলা। লীলায় লীলায় বিভোর হয়ে রইলে তোমরা। আসলে সবাই তোমরা পুণ্যের তাল খুঁজছিলে। তোমরা কেউ ওকে ভালোবাসতে না, কেউ না, কেউ না। এসব কি বলছিস তুই? আমি ভালোবাসতাম না? সব পুণ্য চেঁচে পুচে স্বর্গের পথ পাকা করে পুণ্যের পথে পাঁচিল তুলে দিয়েছ তোমরা। আর সেই পাঁচিলের ওপারে আমাদের গদাই আর কামারপুকুরের নেই। ও এখন রানীর গদাই, রাসমণির গদাই। কেন গো মা, তুমি বললে তুমি ভালো নেই? কি হয়েছে তোমার? মনটা ভালো নেই রে। কি হয়েছে? বলার মতন সেরকম কিছু নয়, তবে মনের ভেতরটা যেন কিরকম অস্থির অস্থির লাগছে। গোবিন্দ বিগ্রহের পা ভেঙে যাওয়াতে লোকে নানা কথা বলছে। এটা নাকি ভালো লক্ষণ নয়। কেন? সব তো আবার ঠিক মতোই চলছে। তোকে একটা কথা বলবো। কাল রাতে বাড়িতে মথুর পায়চারি করছিল, মনে হলো ওর বোধহয় ঘুম আসছিল না। কেন রে? তার মানে তুমিও তো রাতে ঘুমোওনি? ও আজকাল এমনিতেই রাতে ঘুমোয় না। কেন? কি জানি, ঘুম কম বোধ হয়। তাছাড়া সাত সকালে সূর্যের আলো ফোটার আগে মন্দিরে যাবার বাই হয়েছে আজকাল। আসলে কি জানো,
মন্দিরের ব্যাপার স্যাপার তো আছেই, তাছাড়া ওই বড় জামাইবাবুর সঙ্গে তোমার মামলার ব্যাপার স্যাপার নিয়ে ওর মধ্যে বোধহয় একটা অশান্তি চলছে। বড় জামাইয়ের সঙ্গে আমার মামলা, তাতে ওর অশান্তি কিসের? জানি না। তাছাড়া সেদিন মেজ জামাইবাবুর সঙ্গেও দেখা হয়েছিল, তিনিও বোধহয় ঠাড়ে ঠোড়ে কিছু শুনিয়েছেন। বুঝেছি, বড় জামাইয়ের সঙ্গে আমার সম্পর্ক খারাপ হয়েছে, মেজ জামাইও দূরে দূরে থাকে, এই নিয়ে ওর মধ্যে শুম্ভ নিশুম্ভের দাপাদাপি শুরু হয়ে গেছে। তাই বোধহয় ও অত সহজ হতে পারছে না। 5 জনে যে 5 কথা বলে মা। কি বলে? বলে ও নাকি তোমার সব গ্রাস করে নেবে, ও নাকি তোমাকে অন্য সব জামাইদের থেকে দূরে সরিয়ে রাখছে। কি ভাবছো মা? তোরা যা ভাবাতে চাইছিস তা ভাবছি না, আমি ভাবছি অন্য কথা। খবর পেলাম ভট্টাচ ঠাকুরের বাড়িতে তাদের গর্ভধারিণী মায়ের মন নাকি ভালো নেই, তিনি ছেলেদের জন্য ভারী কষ্ট পাচ্ছেন। ও, তুমি তার মানে নিজের? না, আমি তো নিজের জন্য আমার জগন্মাতার পা পেয়েছি, কিন্তু যাদের কৃপায় এ কাজ সম্ভব হয়েছে তাদের বাড়িতে যদি অশান্তি হয় তাহলে আমার শান্তির নির যে তছনছ হয়ে যাবে, এ কথাটা একবার ভাবিস। গর্ভধারিণী মা কষ্ট পেলে জগন্মাতা কি খুশি হবেন? তিনি তো স্বার্থপর নন, তিনি বিশ্বজননী, চরাচরের প্রতিপালিকা। বেশ, তুমি তাহলে নিজের তালেই থাক। প্রণাম রানীমা। আসুন ভট্টমশাই। কি ব্যাপার, আমার ছোট মায়ের ঘোর অপছন্দের কোনো কারণ ঘটেছে মনে হলো। আপনি ঠিকই ধরেছেন, সংসারের কুটকচালিতে আমাকে জড়াতে না পারলে এদের ভারী রাগ হয়। আজ প্রাত্যহিক শাস্ত্রপাঠ শুনবেন তো রানীমা? আপনার সংশয় ঠিকই, শাস্ত্রপাঠে আজ আমার মন নেই, কারণ শাস্ত্রের অন্তর্নিহিত পবিত্র বোধ যে মন আধারে রাখব, সেই আধারটি আজ দূষিত হয়ে গিয়েছে। মামলা মোকদ্দমা, ঈর্ষাকাতরতা, বিষয় সম্পত্তি, এসব মিলিয়ে বড় দূষণ, চারিদিকে বড় দূষণ। আপনি কি সেসবের ঊর্ধ্বে নন রানীমা? থাকতে তো চাই, কিন্তু সব সময় পারি না। এক এক সময় মন ভারী চঞ্চল হয়। মনকে অনুশাসনে বাঁধুন, মন তো একটা ক্ষেত্র, তাকে আগলে রাখুন নিষ্ঠা আর একাগ্রতার দুর্লঙ্ঘতায়, যাকে তাকে ঢুকে তছনছ করতে দেবেন না। শ্রীরাম কৃষ্ণ।